That police, it is not me, it is the police. There is a private college. The matter nobody is supporting. You tell me when Odisha, before 3 weeks ago, 3 girls are raped in the sea beach. What action is being taken by the Odisha government? And Bengal, if anything happens on women, we don't allow anything to be considered as a casual case. It's a serious case we consider. And that girl, it is shocking. She was studying in a private medical college. So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30. And it happens in the, so far I know, forest area. And 12:30, I do not know what happened. Investigation is on. I'm shocked to see the incident. But private medical colleges also is to take care for their students. And especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forest area. So whatever I have received the prima facie report, and police is searching all the people, and nobody will be excused. Whoever is guilty, they will be punished strictly. 3 already arrested. Whatever the girls given the statement, as per her statement, it is already they are arrested. So we will take stringent action. But don't mix up with this affected flood area and all this. When it happens in other states, it is also condemnable. Manipur you have seen so many. UP you have seen so many. Bihar you have seen so many. Other state, Odisha you have seen so many. There also we think government must take stringent action. Because in our state, even we charge-sheeted the people within 1 month, within 2 months. Even lower court gave them the hang order also. তিনি বলছেন যে রাত 12টার পর মেয়েরা যেন বাইরে বেরোয় না। মানে উনি ব্যর্থ আমাদের সুরক্ষা দিতে, এটা উনি বুঝিয়ে দিলেন। আমি ব্যর্থ বলবো না, আমি বলবো উনি চান না। আসলে যারা ধর্ষণ করছে আমাদেরকে, তারাই তো হচ্ছে ওনার ক্যাডার। 2026-এর ভোটে তো বুথে বুথে গিয়ে বুথ ক্যাপচারিং, রিগিং, মানুষকে ভয় দেখানো, এরাই তো করবে। এরাদের উপরে মমতা ব্যানার্জির আশীর্বাদ আছে। আর মমতা ব্যানার্জি, আপনি মিথ্যে কথা বলবেন না। মেয়েটি রাত 12:30টার সময় বাইরে যায়নি। মেয়েটি 7:58, 8টার সময়, সন্ধ্যে 8টার সময় খাবার কিনতে গেছিল। আপনি কলেজের দোষ দিচ্ছেন কেন? কলেজের তো কোনো দোষ নেই। 10টা অবধি তো নিয়ম আছে কলেজে। ছেলেরা মেয়েরা যারা 20 বছর 21 বছর বয়স, যারা অ্যাডাল্ট, ডাক্তারি পড়ছে, তারা বাইরে যাবে না। 10টার মধ্যে তাদেরকে ফিরে আসতে বলা হয়েছে। আজকে এই মেয়েটি খাবার কিনতে গেছে, যে রাস্তাটি কলেজের সামনে গুটগুটে অন্ধকার। আপনাদের বহুবার বলা হয়েছে ওখানে লাইট লাগাবার জন্য, আপনারা লাইট লাগাননি। একটা সিসিটিভি ক্যামেরা নেই। 500 মিটার দূরে একটা জঙ্গল, যে জঙ্গলে অনৈতিক কাজকর্ম হয়, আপনার পুলিশ জানে না? সবই জানে। আপনি এক হাতে আমাদেরকে লক্ষ্মীর ভান্ডার দেবেন, আর আরেক হাতে আমাদেরকে ধর্ষণ করাবেন আর মুখ বন্ধ করে দেবেন। এটা তো চলতে পারে না। পশ্চিমবঙ্গের মা বোনেরা, মহিলারা তারা জেগে উঠেছে। আমরা এরকম সরকার চাই না। রাত 12টার সময় কাজে বেরোবে না, বাইরে যাবে না, ডাক্তাররা হাসপাতালে যাবে না, নাইট ডিউটি করবে না। আমাদের নার্সরা যারা আছেন আমাদের সেবা দেন, তারা নার্সিংহোম, হাসপাতালে যাবে না। যারা আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করে তারা কাজে যাবে না। যারা সার্ভিস ইন্ডাস্ট্রি, হোটেলে কাজ করে, তারা কাজে যাবে না। আপনার মতো মানুষ যারা সবসময়তে, যারা ধর্ষিতা, তাদের পাশে আপনি দাঁড়াননি। আপনি আমাদের ক্যারেক্টার নিয়ে অ্যাসাসিনেশন করেছেন, কাটাছেঁড়া করেছেন। আর আপনি যারা ধর্ষক, আপনি তাদের পাশে দাঁড়িয়েছেন। এটা বরাবর। আমরা আপনার সরকারকে আর চাই না। আমরা চাই এমন একটা সরকার আসুক, যে সরকার মহিলাদের প্রতি, জনতার প্রতি অ্যাকাউন্টেবল হয়, যার দায়বদ্ধতা থাকে, যে রেসপন্সিবিলিটি নেবে, যেন এটা আমার কাজ ছিল, আমার দায়বদ্ধতা ছিল, আমার পুলিশ প্রশাসনের দায়িত্ব এটা। তারা করেনি, তারা ফেলিওর। শুধু দোষ ঝেড়ে দিলেই ঘাট থেকে সেটা হয়ে যায় না। মানুষ এবং মহিলারা
এবার 26-এ ডিসিশন নেবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।